বলেন আমি নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। এবার আসেন তার ব্যতিক্রম কথা, এর উল্টোটা আল্লাহ বলতেছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, তোমরাও মনে রেখো সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। তো যদি বলি আল্লাহ যেহেতু তারে নাফরমানরে জাহান্নামেই দিবেন, তো এখন দুনিয়া খাওয়াইতেছেন কেন? তো আল্লাহ তাআলা বলেন এই কথাটাই আমি বলছি ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানকে বলে, এই বাপ, হারামখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন, দুশ্চরিত্র, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী আল্লাহর নাফরমানকে আল্লাহ ডাক দিয়া বলে, নাফরমান, দুনিয়া তোরে খাইতে দিছি, কুলু, খা তুই, ও তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস কিন্তু ভাত খাওয়াইতেছি ঠিক, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু ছাড়বো না, অন ভাত খা। যেন আল্লাহ বলতেছে নাস্তা খাইতেছ নাফরমান, খাও নাস্তা, মনে রাখিস কিন্তু ফজরের নামাজ পড়স নাই, খা, নাস্তা খা, ঠিক আছে। রাতের খানা খাইতে বসছ বেঈমান, খা, ঠিক আছে, খাইতে দিলাম, তো মনে রাখিস এশার নামাজ পড়স না, ইন্নাকুম মুজরিমুন। ওই কয়দিন আগের আশেক ভাই, এই কয়দিন আগে আমি একজনের থেকে 100 টাকার একটা খরচ করছি, বেটার লোকের দাম কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দেন, তো হে রাজি হয়েছে, তো আমি 100 টাকার নোট দিছি, এবার দিয়ে সারছে হেতে 20 টাকা দেয় না, 20 টাকা দেয় নাই, দেয় না আমারে। তা আমি বলছি এই কথাটা তারে যে ভাই ঠিক আছে তুই 20 টাকা নেও, তবে মনে রাখো এই 20 টাকা কিন্তু জুলুম করে নিছ, বুঝছেননি আমার কথাটা? আল্লাহ বলতেছে বান্দা খাইতেছে রাখছো, খাও, আরে নাফরমান খাইতে দিলাম দুনিয়া, কিন্তু মনে রাখিস ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু নাফরমান, এটা কিন্তু হারামের টাকা, সুদের টাকা, আমি জানি, আমি টাঙ্গাইয়া ফিডুম। এই জন্য দয়া করে দুনিয়া খাইতে দিলেই খুব খুশি হওয়ার কিছু নেই, দুনিয়া আল্লাহ তাআলা সবাইকেই দেয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে আল্লাহ তোমরা যারা মিথ্যাবাদী, পাপী, নাফরমান, সেদিন কিয়ামতে তোমাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কেমন নাফরমান, এই জাহান্নামী কেমন জাহান্নামী, যে যতবার আমি আল্লাহর পক্ষ থেকে তাকে রুকু, সেজদা, নামাজ পড়তে বলা হয়, লা ইয়ারকাউন, সে রুকু করে না, সেজদা করে না, নামাজ পড়ে না। আল্লাহ বলে বেনামাজি, মনে রাখিস খাইতে দিলাম দুনিয়া, তবে তোর জন্য লাঞ্ছনা আছে, দুর্ভোগ আছে, তোমার লাগা কিন্তু হিসাব আছে, মনে রাখো পিডা কিন্তু ঠিক করা আছে, এখন খাও। এখন ফাঁসির আসামিকেও খাইতে দেয়, কিন্তু একটু পরে ফাঁসিতে ঝুলে, ঠিক কিনা বলেন? সর্বশেষ আবার আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ। এই কথাইটা এই সূরা 50টা আয়াত, কথাটা শুনেন, 50টা আয়াত মোট এই সূরাটার মধ্যে, এই 50 আয়াতের মধ্যে 10 বার, মানে 10টা আয়াত শুধু এই কথাইটাই আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই মিথ্যাবাদী, নাফরমান, তোর জন্য কিন্তু দুর্ভোগ হবে রে। আল্লাহ 10 বার কইছে 50 আয়াতের মধ্যে 10 বার, এই কথাইটাই কইছে ঘুরে ঘুরে, এরে কষ্ট পাবি রে, এরে তুই কষ্ট পাইবি, এরে কষ্ট পাইবি রে, এইভাবে যেন আল্লাহ বলছে, তুই কষ্ট পাইবি না, তুই মার খাবি, তুই দুঃখ পাবি, লাঞ্ছনা সইতে হবে বান্দা। সর্বশেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন, এই কথাটা বড় সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার ভাই এই শেষ আয়াতটা শুনেন। আল্লাহ বলছে বান্দা জানো আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কালাম, আমার সর্বশ্রেষ্ঠ কথা আমি তোমার উপরে নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ রাসূল
তোমার জন্য আমি দিয়েছি। তো আল্লাহ বলতেছেন, বান্দা সর্বশ্রেষ্ঠ কথা কোরআন দিলাম, সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, এরপরে আর কি দিলে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনবে? আমার কলিজায় সবচেয়ে বেশি নাড়া খায় কোরআনের যে কয়েকটা আয়াত, এর মধ্যে এটা একটা। আমি কাঁপ দিয়ে উঠি, যাহায় মালিক কেমনে বলছেন এই কথাটা? আল্লাহ যেন বলছে, বান্দা 23টা বছরে আমি এই কোরআন নাজিল করলাম, আর কেমনে বললে বান্দা তুই আমার উপরে বিশ্বাস কর? এর চাইতে দামি আর কি বলতাম আমি? নবী যেন বলছে, উম্মত 23 বছরে আমি আর কত কাঁদলে আমার কথা তুমি শুনতে, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতটা ক্ষুধার কষ্ট সহ্য করলে তুমি আমারে মানতা? বলে এই কথা আল্লাহ বলছে। এই জন্য ভাই দয়া করে ওই আবার প্রথম কথা মনে রাখেন, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পরেও আমরা যদি নষ্ট হয়ে যাই, আমরা যদি চরিত্রহীন হয়ে যাই, আমরা যদি আল্লাহর নাফরমান হয়ে যাই, জাহান্নামী হয়ে যাই, এর চাইতে বড় আফসোস আর কিছু নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বাবা চাচা আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমাকে সহ আখিরাতের ফিকিরে ইবাদত আমল হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল খানা আল্লাহ তাআলা কবুল করে নেন।